এবার আসেন বিবিদের দায়িত্ব। বিবিদের দায়িত্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহিহুল জামে 660 নম্বর হাদিসের মধ্যে বিবিদের জন্য, নারীদের জন্য 4টা কাজ দিছেন। কয়টা কাজ বলেন? 4টা কাজ দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। আমার উম্মতের মধ্যে থেকে যে সকল নারীরা 4টে কাজ করবে, কয়টা কাজ বলেন? 4টে কাজ করবে। 1 নম্বর কাজ হলো ইযা সাল্লাত আল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। এইটা হলো 1 নম্বর কাজ। আমাদের মা বোনরা অনেকে নামাজ পড়ে 5 ওয়াক্ত ঠিক মতো, কিন্তু সংসারে কাজ করতে করতে সময় মতো করতে ভুলে যায়। এটা একটা বদ অভ্যাস, আছে না নাই বলেন? 3টে বেজে যাচ্ছে, আসরের নামাজে রক্ত হয়ে যাচ্ছে, এখনো জোহরই পড়ে শেষ করতে পারবে, সে এখনো গোসলই যায়নি। বাস্তব না বাস্তব বলেন? এই বদ অভ্যাস আমাদের মা বোনদের মধ্যে আছে। 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। 2 নম্বর হলো সামাত শাহরাহা, রমজান মাস আসতেছে, রমজানের রোজাগুলো আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর আমল দিলেন, ওয়া হাফিজাত ফারজাহা, তার লজ্জা স্থানের হেফাজত করবে, তার পর্দার হেফাজত করবে, লজ্জা স্থানের হেফাজত করবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার লজ্জা স্থানের হেফাজত করার জন্য বলেছেন। এই ব্যাপারে 2-1টা কথা না বললেই নয়। পর্দা করা ফরজ, শুধু ফরজ না, একজন মা, একজন বোন, একজন মেয়ে যখন পর্দা করে সে নিজে গুনাহ থেকে বাঁচে এবং হাজারো যুবককে গুনাহ থেকে বাঁচায়। একজন নারী যখন সুন্দর করে মেকআপ করে, পরিপাটি হয়ে তার রূপ সৌন্দর্যকে প্রদর্শন করে রাস্তায় বের হয়, তখন সে নিজেই গুনাহগার হয় না, শত শত যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে দেখে। আর এই যত যুবকগুলা দেখে, প্রত্যেক যুবকের আমল নামায় জেনার গুনাহ লেখা হয়। আমার ভাইরাম, এখানে আমার মা বোনেরা বলতে পারেন, হুজুর আমাদেরকে ঘরের মধ্যে আটকাইতে চাচ্ছেন। আমি বলবো, আর কত বাইরে বেরোইতে চান? বাইরে বেরোইতে বেরোইতে এমন বেরোইছেন, আগে পুরুষেরা বিয়ে করত দেলমোহর দিয়ে, আর এখন মহিলারা বিয়ে বসে যৌতুক দিয়ে। সমাজে আছে না নাই বলেন? নিজেদের অধিকার বাস্তবায়ন করতে করতে দেলমোহর লিখে রাখে 11,11,001 টাকা, 3,03,001 টাকা দেলমোহর লিখে রাখে, ওই পর্যন্তই শেষ। এই দেলমোহর আদায় করার কোনো নামগন্ধ পাওয়া যায় না। অপর দিকে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আসে, এমন ঘটনা আমাদের দেশে আছে না নাই বলেন? পরিষ্কার মনে রাখবেন মুসলমান, যৌতুকের 1টা টাকা, যৌতুকের 1 পয়সার খানা, এটা হারাম। কোনো বিয়েতে মেয়ের বাড়ি কোনো অনুষ্ঠান হবে না, অনুষ্ঠান হবে ছেলের বাড়ি, দায়িত্ব এটা ছেলের। ছেসরার মতো ঘোষণা দেয় 200 খাওয়ানো লাগবে, 100 খাওয়ানো লাগবে, আছে না নাই? কয় বাপ বেটা মিলে কামাই করে থুয়াইছো ওই বাড়িতে? কামাই করে থুয়াইছো ওই বাড়িতে নাকি? তুমি পাবা তোমার কামাই করার টাকা, আমার 200 খাওয়ানো লাগবে, খেয়ে থাকো না। মেয়ের বাড়িতে একটা অনুষ্ঠান হবে না, 1 পয়সা মেয়ের খরচ হবে না। গলায় পাড়া দিয়ে 200, 300, 150 জন খায় আসবেন, লিখে রাখেন এইটা যৌতুক। যৌতুক খেয়ে বিয়ে করেছেন, মনে রাখবেন, প্রস্তুত হন,
টপাটপ হবে মেয়ে যৌতুক দেওয়ার জন্যে। আমি তো বলে থাকি যৌতুক খেয়ে বিয়ে করবেন, ফলাফল টপাটপ হালি খানিক পুড়ে যাবে। আমার মেয়ে আমার কাছে খাটে না, দামের কথা কি কব। যৌতুক কাহাকে বলে মেয়ে বিয়ে দিতে গেলে বলবে। তবে হ্যাঁ, মেয়ে জোর বাবা যদি খুশি হয়ে বলে বিয়াই সাহেব ওইসব উড়োইটে ভাদাম মেয়ে বিড়ি খোরা আপা ধোয়া সুচা নিয়ে আইসেন না, দাঁতের মানুষ অমুক মাদ্রাসার মুহাদ্দিস সাহেব, অমুক মাদ্রাসার মুহতামিম সাহেব, আপনাদের মসজিদের ইমাম সাহেব, সমাজের সুশীল গণ্যমান্য 50 জন ব্যক্তি নিয়ে আসেন, মেয়েটা আমি কার হাতে তুলে দেবো এটাও তো আমার জানার ব্যাপার আছে। সমাজের 50 জন গণ্যমান্য ব্যক্তি নিয়ে আসেন, আমার সাধ্য অনুযায়ী আমি মেহনত করে আমি আপনাদেরকে মেহমানদারি করাবো, এটা জায়েজ। কন্ট্যাক্ট করে 50 জন 100 জন খাওয়ানো এটা যৌতুক। অনুষ্ঠান হবে ছেলের বাড়ি, যেটাকে শরীয়তের পরিভাষায় বলে ওলিমা। মেয়ের বাড়ির 1 টাকা খরচ নাই। মেয়ের বাবা কি মেয়ে জন্ম দিয়ে ঠেয়ে গেছে? মেয়ের বাবা কি খালে পড়ছে মেয়ে জন্ম দিয়ে? মনে রাখবেন, এই যুবক যারা আছো, নিয়ত করে ইনশাআল্লাহ, কারা কারা ভবিষ্যতে বিয়ে করেন নাই, বিয়ে করবেন, 1 টাকাও যৌতুক নেবেন না? কারা কারা দেখি হাতগুলা। অবিবাহিত কারা কারা আছেন যৌতুক নিয়ে বিয়ে করবেন না, বিনা যৌতুকে বিয়ে করবেন? আল্লাহ কবুল করুক। 2 নাম্বার, মেয়ে যদি সারা জীবনও কুমারী থাকে, ঘরে মেয়ে আছে, যৌতুক দিবে মেয়েকে, বিবাহ দেবেন না, এরকম বাবার হাত উঁচু করে দেখান তো আল্লাহকে। 1 টাকা যৌতুক দেবে বিয়ে দেবেন না। মেয়ে কুমারী থাক, দিছেন আল্লাহ, ওকে দেখবেন আল্লাহ, আমার চেষ্টা আমি করব, 1 টাকা যৌতুক দিয়ে বিবাহ দেবেন না। আমার ভাইয়েরা, তাহলে যে কথা বলতেছিলাম, পর্দায় থেকে শুধু একজন পুরুষ, একজন মহিলা সে নিজেই জাহান্নাম থেকে বাঁচে না, আসলে পর্দায় থাকার দ্বারা সে আরো কতগুলো পুরুষকে জাহান্নাম থেকে বাঁচায়। মনে রাখবেন, 14 জন পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ। 14 জন পুরুষ, কয়জন? 14 জন। 14 জন পুরুষের সাথে দেখা দেওয়া জায়েজ। এই 14 জন পুরুষ বাদে যত পুরুষ আছে সমস্ত পুরুষের সাথে দেখা দেওয়া হারাম। সমস্ত করেন নিজের বাবা, 2 নম্বর আপন চাচা, 3 নম্বর আপন মামা, আপন শ্বশুর, নিজের শ্বশুর। আর হলো যদি দুধ বাবা থাকে, কোনো মার দুধ পান সে করেছে, ওই মার স্বামী, যাকে বলে দুধ বাবা। এই 5 জন, এই 5 জন কিসের মতো? বাবার মতো 5 জন। দেখা দেয়া জায়েজ, বিয়ে করা হারাম। পুরুষের বেলায় একই কথা। নিজের মা, আপন খালা, আপন ফুফু, নিজের শাশুড়ি, দুধ মা, এই 5 জন মহিলার সাথে দেখা দেয়া জায়েজ। আর 5 জন আছে ভাইয়ের মতো। কিসের মতো? ভাইয়ের মতো। নিজের ভাই। কার ভাই? আপন ভাই, নিজের দাদা, নিজের নানা, নিজের নাতি, মেয়ের ঘরের ছেলের ঘরের নিজের নাতি, আর দুধ ভাই। এই হলো 5 জন। নিজের দাদা, নিজের নানা, নিজের নাতি আর দুধ ভাই, এই হলো 5 জন। এই 5 জনের সাথে দেখা দেওয়া জায়েজ, বিবাহ করা হারাম। আর 4 জন আছে ছেলের মতো। 4 জন কিসের মতো? নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আর হলো নিজের জামাই, মেয়ের জামাই। নিজের কি? মেয়ের জামাই। এই 4 জন হলো ছেলের মতো। এই 4 জনের সাথে দেখা দেওয়া জায়েজ, আর বিবাহ করা কি? হারাম। মাঝখানে পুরুষরা মনে রাখবেন, একটা সম্পর্ক পুরুষদের জন্য আছে, বিবাহ করাও হারাম, দেখা দেওয়াও হারাম। বিবাহ করাও হারাম। সামনে আসেন। বিবাহ করা হারাম, দেখা দেওয়াও হারাম। বলেন, আমার সাথে বলেন, বিবাহ করা হারাম, দেখা দেওয়াও হারাম। সে সম্পর্কের নাম কি জানেন? শালি।
সম্পর্কের নাম কি? শালি। আপন বউ ঘরে থাকা অবস্থায় আপন বর আপন বোনকে বিবাহ করা কি? হারাম। আর তার সাথে দেখা দেওয়া হারাম। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই শালি আরে নিজের বউ নিয়ে অতবার ঘুরতে যায় না যতবার ঘুরতে নিয়ে ইকো পার্কে শালি নিয়ে ঘুরতে যায়। আছে না রে? বলেন। কবিরা গুনাহ, গুনাহ কবিরা। আমার এক মুসল্লি আমার কাছে আসছে, হুজুর মেয়ে জামাই ছোট বউ শালি নিয়ে বলাই চলে গেছে, এখন বড় মেয়ে বিয়ে দেবো, তাহলে কি করবো? কারণ বড় মেয়ের বিবাহ ঠিক করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আর ওর আগের বিয়ে সহি হয় নাই, এই মেয়ে তালাক হয় নাই, পূর্বের বিয়ে বহাল আছে, এই মেয়ে আরেক জায়গায় বিয়ে দেবেন কি করে? দুলাভাই শালি নিয়ে পালাইছে, আগের বউ কি তালাক হয়েছে? না, জিনা হয়েছে ওই জায়গায়, ওই বিবাহিত সহি হয় নাই, ঠিক কি না? এটা হলো আমাদের সমাজের বাস্তবতা। ও আমার মা বোনেরা, এক নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর কাজ হলো রমজানের রোজা রাখা, 3 নম্বর কাজ হলো পর্দা করা, নিজের লজ্জা স্থানের হেফাজত করা, 4 নম্বর কাজ হলো ওয়াতাত জাওজাহা, নিজের স্বামীর আনুগত্য করা। এবারে তো আমাদের মা বোনদের মন বেজার, হুজুর এতক্ষণ যা কইছিলেন ভালোই কইছিলেন, স্বামীর আনুগত্য কি করে করব, এটা তো আমাদের গায়ে জ্বালা। সব ভালো ঠায় স্বামীরা মানতিরা যে না, ও কোনো বিটা মানুষই না এর দ্বারে। বাস্তব না বাস্তব? সব ঠিক, কিন্তু স্বামী এ যেন এক বড় আসামি। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, ফাকাল ফালা তাফআলু ফাইন্নী লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহি লা আমারতুল মারআতু আন তাসজুদা লিজাওজিহা ওয়াল্লাযীনা নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর লোক সকরা তোমরা শোনো, আল্লাহ ছাড়া কাহার পায়ে যদি আমি সিজদা করা জায়েজ করতাম, অনুমতি দিতাম, আল্লাহ ছাড়া কাহারও ব্যতীত যদি আমি সিজদা করার অনুমতি দিতাম, ইসজুদু লিগাইরিল্লাহ লা আমারতু, আমি অনুমতি দিতাম আল মারআতু আন তাসজুদা লিজাওজিহা, তাহলে এই সমাজের প্রত্যেক নারীরা যেন তার স্বামীর পায়ে সিজদা করে। তাহলে এবার বলেন, স্বামীর পায়ে সিজদা করার অনুমতি দিতেন কে? যেহেতু আল্লাহ ছাড়া কারোর সিজদা করা যায় নাই, সেহেতু আর কারোকে সিজদা করা যায় হবে না। কিন্তু আল্লাহ ছাড়া কারো যদি সিজদা করা যায় হতো, তাহলে রাসূল বলতেছেন আমি স্বামীর পায়ে সিজদা করার অনুমতি দিতাম মহিলাদেরকে। আর আপনি এই বেটার মুখী মুখী তর্ক করেন, তার মুখী মুখী কথা বলেন, বলেন আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলতেছেন, ওয়াল্লাযীনা নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, লা তুআদ্দিল মারআতু হাক্কা যাওজিহা, ততক্ষণ পর্যন্ত একজন স্ত্রী আল্লাহর হক পুরা করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একজন স্ত্রী তার স্বামীর হক পুরা না করবে। একজন স্ত্রী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক পুরা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক পুরা না করবে, ততক্ষণ পর্যন্ত একজন স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিনের হক পুরা করতে পারবে না। কথাটা ছোট না বড়? চিন্তা করেন, রাসূল বলতেছেন আল্লাহ, ওই আল্লাহর নামের শপথ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আমি মুহাম্মাদের জীবন,
একজন নারী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক মানতে পারবে না, আল্লাহর হক পুরা করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তার স্বামীর হক পুরা না করবে। তাহলে স্বামীর হকগুলো জানার দরকার আছে না নাই বলেন? আল্লাহ পাকের নবী আরো বলেন, ও পৃথিবীর স্ত্রীরা শোনো, আইয়ুমা ইমরাতিন, তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাগিন দাখালাতিল জান্নাহ। সুবহানাল্লাহ। যদি কোনো স্ত্রী মারা যায় আর মারা যাওয়ার পরে তার স্বামী বলে আমার স্ত্রী ভালো মানুষ ছিল, তাহলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই স্বামী ঘোষণা দিতে দেরি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে ওই স্ত্রী প্রবেশ করতে দেরি হবে না। তাহলে স্ত্রীর জান্নাতে যাওয়া কার কাছে ঠেকা রয়েছে? স্বামীর সন্তুষ্টির মধ্যে। কার সন্তুষ্টির মধ্যে? হতে পারে সলিমুদ্দিন, হতে পারে কলিমুদ্দির পিতা আপনার কাছে একজন তুচ্ছ মানুষ, কিন্তু মনে রাখবেন হতে পারে তার দাঁত উঁচু, হতে পারে দেখতে কালো, হতে পারে খাটো, কিন্তু মর্যাদায় সে আপনার স্বামী, তার মর্যাদা আপনার কাছে আল্লাহর নিচে। কারণ স্ত্রীর যখন বিবাহ হয় তখন ওই স্ত্রীর উপরে তার মা বাবার দায়িত্ব থাকে না, ওই স্ত্রীর উপরে তখন দায়িত্ব হলো তার স্বামী সন্তানের দায়িত্ব। স্বামীর আনুগত্য কেমন ভাবে করতে হবে? মুসলমান নারীদের 6 জন মডেলের মধ্যে একজন মডেল হলো রাসূলের সব থেকে কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদেরকে একদিন একটা গল্প শোনাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথে ঘটনা ঘটেছে, সেটা হলো রাতে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুমের ঘরে চাইলাম ফাতেমার কাছে 1 গ্লাস পানি দাও, আমি পানি খাবো, কিন্তু পানি পাশে না থাকায় দূর থেকে পানি আনতে যাইতে হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে পানি আনার জন্য দৌড় দিছেন। ঘরে এসে দেখেন স্বামী আলী ঘুমাই গেছে, আবার তিনি ঘুমাই গেছেন। তিনি এসে দেখেন স্বামী ঘুমিয়ে পড়েছে। এখন যদি স্বামীকে ডাক দেয় তাহলে তার ঘুমের ডিস্টার্ব হবে, আবার যদি তিনি ঘুমায় পড়েন তাহলে স্বামী যদি উঠে পানি না পায় তাহলে তার স্বামীর প্রতি বিয়াদবি হবে। এজন্য এখন ফাতেমাতুজ জোহরা আসমান জমিনের জান্নাতের মহিলাদের সর্দারনী, আমার আপনার নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়ার কলিজার টুকরা নয়নের পুটুলি মেয়ে, জান্নাতি মহিলাদের সর্দারনী ফাতেমা স্বামীর পানি নিয়ে দাঁড়িয়ে আছে, পানির পেয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শেষ রাতে যখন বেলাল মসজিদে আজান ফুঁকেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে দেখে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে শীতের কোড়ায় তার মাথার কাছে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে। ফাতেমার কাছে এই দৃশ্য দেখার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, করছো সর্বনাশ, তোমার দোহাই লাগে ফাতেমা, এই রাত্রের ঘটনা তুমি তোমার বাবার কাছে বলিও না। যদি তোমার বাবা শুনতে পারে তাহলে হয়তোবা মনে করবে ও আলী, আমার মেয়েরে তোমার কাছে তোমার স্ত্রী হিসাবে দিয়েছি বিদায়, তোমার স্ত্রী হিসাবে দিয়েছি বিদায়, তুমি কি তার সাথে দাসীবানদের মতো ব্যবহার করবা আলী? ও আলী, তোমার স্ত্রী কে এইভাবে তুমি সারা রাত কষ্ট দিবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথার ভয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা, আলীকে বলিও না, আমার রসুলকে বলিও না। রসুলকে না বলার কারণে ফাতেমার জন্য দোয়া করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, আল্লাহ, আমি আমার স্ত্রী
স্ত্রীর উপরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট হয়ে যাও। জান্নাতে যত নারী যাবে, যত মহিলা জান্নাতে যাবে, তোমার বান্দীদের মধ্য থেকে তত জান্নাতি নারীদের আমার বিবিকে তুমি ফাতেমাকে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার হিসেবে কবুল করে নাও। ফাতাকাব্বালাল্লাহু দুআহু, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। ফজরের নামাজ পড়ে আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে বসছেন, অন্যান্য সাহাবীরা সামনে বসছেন। বসার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জার মধ্যে মুখ নিচু করে আসছেন। যদিও ফাতেমা বলছে যে আমি বলবো না, কিন্তু বলনেওয়ালা সাংবাদিক তো একজন আছে, বলনেওয়ালা সাংবাদিক তো একজন আছে, সে যদি বলে ফেলে। এইভাবে ফাতেমাকে বলতেছে আমি যদিও না বলি, কিন্তু সাংবাদিক তো একজন আছে, সে যদি বলে ফেলে। আমার ভাইয়েরা, ঠিক তাই হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা লজ্জায় ঘর থেকে, মসজিদে নববী থেকে বেরিয়ে ঘরে চলে গেলেন। এদিক থেকে জিবরিল আমিন এসে মসজিদে নববীর দরজায় এসে হাজির। এখনো বাবে জিবরিল নামে মসজিদে নববীতে এখনো একটা দরজা আছে। বাবে জিবরিল আলাইহিস সালাম এখানে এসে দাঁড়াইছেন, দোয়া করছেন। আল্লাহ নবীকে জানালেন এমন ঘটনা ঘটেছে, আল্লাহ আলীর দোয়া কবুল করে আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতের সর্দারিনী হিসেবে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করতে পারলাম না, এজন্য ফজরের নামাজের পরে সংবাদ নিয়ে চলে এসেছি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে। এই ঘটনা যখন রাসূল বয়ান করলেন আর সুসংবাদ দিলেন, ও আমার মা বোনেরা, আপনাদেরকে আমি বলতে চাই, বলেন ফাতেমা জান্নাতের সর্দারিনী হইছেন কার দোয়ায়? স্বামীর দোয়ায়। কার দোয়ায়? স্বামীর দোয়ায়। এদিকে আবার স্বামীর দোয়ার বরকতে পৃথিবীর একজন মহিলা, একজন শুধু মহিলা নয়, একজন মানুষ আল্লাহর আরশ থেকে দুনিয়াতে সালাম পেয়েছেন। তিনি একজন মহিলা, আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লম্বা হয়ে যাবে আমার ভাইরা। এরপরে 2 নম্বর কাজ হলো স্বামীর দায়িত্ব পালন করবেন, ঘরের কাজ নিজে নিজে করবেন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কাজ নিজে নিজে করেন। আল্লাহর নবী আবু দাউদ শরীফের 2988 নম্বর হাদিসের বর্ণনায় আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারিনী মহিলা। যাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ঠোসা পড়ে গিয়েছে, কলসি টানতে টানতে কাঁধের মধ্যে দাগ হয়ে গিয়েছে। আল্লাহর নবীর দরবারে কতগুলো খাদেম আসলো, আমি ফাতেমাকে পাঠালাম, যাও একজন খাদেম নিয়ে আসো, তোমার একটু কষ্ট কম হবে। খাদেম নেশার জন্য ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছেন বাবার কাছে। বাবার কাছে যাওয়ার পরে বাবার কাছে সামনে যে দেখে অনেকগুলো লোকজন, আমি সংক্ষেপে দৌড়াচ্ছি, সময় নাই, সংক্ষেপে মারতেছি। লোকজন দেখে তিনি ফিরে চলে আসছেন কিছুক্ষণের মধ্যে। আমাদের নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, যে বললেন, ও ফাতেমা কি হয়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চুপ। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিছু হয় নাই, কলসি কাঁধে টানতে টানতে কোমরে দাগ হয়ে গেছে, হাতে যাতা ঘুরাইতে ঘুরাইতে দাগ হয়ে গেছে। আপনার দরবারে অনেকগুলো খাদেম আসছে, একজন খাদেমের ফয়সালা যদি করে দিতেন তাহলে আমাদের জন্য একটু সহজ হইতো, একটু কষ্ট কম হইতো। ফাতেমাতুজ জোহরাকে আল্লাহ নবী উপদেশ দিলেন, ও ফাতেমা ইত্তাকুল্লাহ, 1 নম্বর আল্লাহকে ভয় করো। ও ফাতেমা ঘরের কাজ নিজেই করো। কি অনুমতি দিলেন? ঘরের কাজ নিজেই করো। 2 নম্বর, ও ফাতেমা যখন ঘরের কাজ শেষে রাত্রে বিশ্রামে যাবা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবা। ও ফাতেমা, তোমার জন্য একটা গোলামের থেকে এই আমল উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না? নিজের মেয়েকে আদেশ দিচ্ছেন, গোলামের দরকার নাই, নিজের কাজ নিজে করো। এইটা হলো আদর্শবান বাবা, আদর্শবান বাবা। এজন্য সকলকে আমি বলবো, এটা একটা সবক আমল। ঘরে ঘুমাইতে যাওয়ার আগে আমরা সকলেই ঘুমাইতে যাওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার 34 বার পড়বেন, তাহলে দেখবেন শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, সর্বশেষ অনেক কথা ফেলে দিয়ে মাঝখানে সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করা এটা স্ত্রীর দায়িত্ব।
স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করা কার দায়িত্ব? স্ত্রীর দায়িত্ব। তিরমিজি শরীফের 660 নম্বর হাদিস। এই কথাটা বলার জন্য আমাকে বিশেষভাবে তাকিদ দেওয়া হয়েছিল, এই জন্য এই কথা বলে আমি আমার আলোচনা শেষ টানবো আজকে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? অল্প সময় 5-7 মিনিট থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুনফিকু ইমরাআতু শাইআ মিন বাইতিন যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা। স্বামীর অনুমতি ছাড়া বিবি কোনো কিছু তার ঘর থেকে খরচ করবে না, হোক সেটা খাবার, হোক সেটা তরকারি, হোক সেটা খাদ্য। নিজ স্বামীর অনুমতি ছাড়া তার সংসার থেকে কোনো কিছু ব্যয় করবে না। আপনি এই যে স্বামীর অনুমতি, স্বামী গেছে বিদেশ, সম্পদ 2 প্রকার, একটা হলো বাস্তব সম্পদ, টাকা পয়সা খাবার আবার এই দিক থেকে, আর একটা হলো বড় সম্পদ, সেটা হলো স্বামীর রেখে যাওয়া সন্তান। স্বামীর রেখে যাওয়া সন্তান, এটা হলো স্বামীর রেখে যাওয়া সন্তান। এটা স্বামীর সব থেকে বড় সম্পদ। তরকারিও স্বামীর অনুমতি ছাড়া খরচ করবে না। তবে হ্যাঁ, স্বামী যদি অনুমতি দেয় যে যদি কখনো বাড়িতে ফকির আসে তাহলে তুমি দিও, সেক্ষেত্রে সব পেয়ে যাবে, স্বামীও পাবে, স্ত্রীও পাবে, এটা অনুমতি আছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা 7138 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 7138 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু রাইয়াতুন আলা আহলিহি আহলি বাইতি যাওজিহা ওয়ালাদিহি। একজন স্বামীর আরো সব থেকে বড় সম্পদ হলো তার রেখে যাওয়া তার সন্তান। আপনার স্বামী আপনাকে রেখে দিয়ে ঢাকাতে চাকরিতে গেছে, আপনি থাকেন বাড়ি, মন দিয়ে বসবেন। আপনার স্বামী আপনাকে রেখে ক্ষেত খামারে কাজে গেছে, আপনি আপনার সন্তানকে খাবার খাওয়ান মোবাইলে কার্টুন দেখাইতে দিয়ে। আপনার সন্তান কার্টুন দেখতে দেখতে খাবার খাচ্ছে, আপনি আল্লাহর দরবারে আসামি হওয়ার জন্য প্রস্তুত হন। আপনার সন্তান অমানুষ তৈরি হবে, এর জন্য দায়ী থাকবেন আপনি। আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে না, এর জন্য দায়ী থাকবেন আপনি। আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে আপনাকে। স্বামী হলো, এই সন্তান হলো একটা বড় সম্পদ। মদিনার এক বিখ্যাত, এই ঘটনা বলে আমার বয়ান শেষ। মদিনার বিখ্যাত একজন ফকিহ ইমাম হযরত রাবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনার ছোট্ট সন্তান যখন গর্ভে, এই অবস্থায় তিনি যুদ্ধে চলে গেছেন। 30 বছর যুদ্ধে কাটাইছেন। 30 বছর পরে তিনি ঘরে ফিরে আসছেন। ঘরে ফিরে আসার পরে তিনি ঘরে এসে দেখলেন, সালাম দিলেন, একজন নওজোয়ান যুবক ঘর থেকে বের হয়ে এসেছে। বের হয়ে আসার পরে জিজ্ঞাসা করতেছেন, কার বাড়ি? তিনি বলতেছেন, তুমি আমার বাড়িতে কি করো? হে যুবক, তুমি আমার বাড়িতে কি করো? তুমি কে? আবার যুবক বলতেছেন, আপনি কে? এটা আমাদের বাড়ি, এই বাড়িতে আমরা থেকে, আপনি কোথা থেকে এসেছেন? ও বলতেছে, এটা আমার বাড়ি, তুমি কোথা থেকে এসেছো? আবার সন্তান বলতেছে, না এটা আমাদের বাড়ি, আপনি কোথা থেকে এসেছেন? বাঁধছেনি, মারামারি, দ্বন্দ্ব হয়েছেনি। এক পর্যায়ে দুইজনের উপরে ঝাঁপিয়ে পড়েছেন। একজন আর একজনের উপরে ঝাঁপিয়ে পড়ার পরে যখন তিনি বললেন, আমি আব্দুর রহমান, আমার বাড়ি এটা, বহুদিন আগে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য বেরিয়ে গিয়েছি, আর আমি ফিরে আসার সময় পাইনি, তবে আমি, এটা আমার বাড়ি। ওইদিকে ঘরের ভিতর থেকে মা ডাক দিছে, ও রাবি রে, থেমে যাও, ওটা তোমার বাবা। ও রবি, তুমি থামো, ওটা তোমার বাবা। সন্তান বাবার কাছে মাপ চাইলেন, দুইজনকে জড়িয়ে ধরে কান্নাকাটি করলেন। স্ত্রী বলতেছেন, আপনি ওই যে সন্তান গর্ভে থুয়ে চলে গেছেন,
আর বহুদিন হয়ে গেছে, 30 বছর অতিক্রম করেছে, আপনি এর মধ্যে আমাদের কোনো খোঁজ খবর নেন নাই। স্বামী বললেন, আমি যে তোমার কাছে 30,000 টাকা রেখে গিয়েছিলাম, সে টাকাগুলা কই? 30,000 টাকার একটা থলি, সাথে আরো 40,000 টাকার একটা থলি এনে জমা দিয়ে বললেন, এই যে আপনার টাকা। ইতিমধ্যে নামাজে রক্ত হয়ে গিয়েছে। নামাজে রক্ত হওয়ার পরে দুইজন নামাজে গেলেন। নামাজে যাওয়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে একজন যুবক দর্শ দিচ্ছেন, হাদিসের দর্শ। আর তৎকালীন জামানার বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকি, বড় বড় মুফতি সাহেবগণ তার হাদিসের দর্শের সামনে বসে পড়ে এরকম সবক নিচ্ছেন। আমার ভাইরা, এই দৃশ্য দেখে ওই যোদ্ধা জিজ্ঞাসা করলেন, ও ভাইরা, ওই যে যুবকরে দেখা যায়, এই যুবককে, যুবকের পরিচয় দিয়ে লোকেরা বললেন, এ যুবক আর কেউ নয়, এ যুবক হলো মদিনার বিখ্যাত ফকি, মদিনার বিখ্যাত ইমাম, ইনি হলো রাবি বিন আব্দুর রহমান। সাথে সাথে সন্তানের এই দৃশ্য দেখার পরে বাবা ঘরে ফিরে এসে বলতেছেন, ও কলিজার টুকরা বিবি, তোমার মতো মহিষী মা যার কপালে আছে, তার তো এমনটা হওয়া স্বাভাবিক। বিবি ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামীরে আমার, এখন আপনি এই টাকা নেবেন নাকি আপনার সন্তান নেবেন? বলতেছেন, বিবি রে, এই দুনিয়ার সকল সম্পদ এই চক্ষু শীতলকারী সন্তানের কাছে তুচ্ছ। আমার ভাইরা যদি বুঝে থাকেন বলেন তো, এই যোগ্য সন্তান রাবি বিন আব্দুর রহমান তৎকালীন জামানার ফকি হইছেন কার বদৌলতে? মার বদৌলতে হইছেন, মার বদৌলতে। স্বামী আপনাকে দিয়ে চলে গেছেন, ঢাকাতে চলে গেছেন বিদেশে, তার সম্পদের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার। প্রত্যেক ইঞ্চি ইঞ্চি, পয়সা পয়সা, প্রত্যেক সেকেন্ডের হিসেব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। ও আমার মা, ও আমার বাবা, ও আমার বোনেরা, আমি সবাইকে বলবো, এই জন্য স্বামীর দায়িত্ব স্বামী পালন করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? দুহাত উঁচু আল্লাহকে দেখিয়ে দিই, দুহাত উঁচু করেন। আয় আল্লাহ, সবাই বলে, আয় আল্লাহ, যে আলোচনা শুনেছি, যা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করো। আর মহিলারা যা শুনেছে, মহিলারা মা বোনরা যেন আমল করতে পারে, সে তৌফিক দান করো। হাত নামান।